হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সরকারি ব্যাংকের ষষ্ঠ, নবম, দশম গ্রেডের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেটি প্রকাশের তারিখ 21শে এপ্রিল 2025। চলুন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা শুরু করি। ক্রমিক নম্বর একেই দেওয়া আছে প্রোগ্রামার, গ্রেড ষষ্ঠ। বেতন স্কেল হবে 35,500 থেকে 67,010 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদেই অন্যান্য সুবিধা থাকবে। পদসংখ্যা 2টি। সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হবে বাংলাদেশ কৃষি ব্যাংক। জব আইডি এখানে দেওয়া আছে 10,224। শিক্ষাগত কি কি যোগ্যতা লাগবে? ক নম্বরে আছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতকের সমমানের ডিগ্রি থাকতে হবে। খ নম্বর আছে কোনো সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ন্যূনতম 4 বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে। গ নম্বরে আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। ঘ নম্বর আছে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর ক্রমিক পদের জন্য আছে সিনিয়র অফিসার আইটি, গ্রেড নবম। টাকা হবে 22,000 থেকে 53,060 টাকা, অর্থাৎ তৎসহ নিয়ম অনুযায়ী পদেও অন্যান্য সুবিধা থাকবে। পদসংখ্যা হবে 166টি, যেটার ব্যাংকে থাকবে সোনালী ব্যাংক পিএলসি। জব আইডি 10,225। যেসব যোগ্যতা লাগবে তা হলো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার টেকনোলজি ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। খ নম্বর আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষার সময়ে ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। 2 নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, গ্রেড হবে নবম। 22,000 থেকে 53,060 টাকা হবে বেতন স্কেল। তৎসহ নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। পদসংখ্যা 35টি। এর সংশ্লিষ্ট ব্যাংক হবে সোনালী ব্যাংকের জন্য 31 জন, 31টি পদ আছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য 2টি পদ, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জন্য 1টি এবং কর্মসংস্থান ব্যাংকের জন্য 1টি পদ রয়েছে। জব আইডি হবে 10,226। যেসব যোগ্যতা লাগবে: ক নাম্বার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার টেকনোলজিস ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। ঘ নাম্বার শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। স্বীকৃত অথবা নিবন্ধিত কোনো প্রফেশনাল কম্পিউটার সোসাইটির সদস্য বা সহযোগী সদস্য হতে হবে। ক্রমিক নম্বর 4-এ আছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি, গ্রেড হবে নবম। টাকা হবে 22,000 থেকে 53,060 টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। পদসংখ্যা হবে 69টি। যে পদগুলো বিস্তারিত থাকবে বা শ্রেণীবিন্যাস থাকবে: সোনালী ব্যাংক পিএলসির জন্য 47টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য 2টি, প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্য 20টি। জব আইডি থাকবে 10,227। ক নাম্বার
যেসব যোগ্যতা দরকার হবে তার ক নম্বর স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। খ নম্বরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষার সময়ে ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। ঘ নম্বর শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। 5 নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, গ্রেড হবে নবম, টাকা হবে 22,000 থেকে 53,060 টাকা, অর্থাৎ তৎসহ নিয়ম অনুযায়ী পদে অন্যান্য সুবিধা থাকবে। পদের সংখ্যা 2টি। সোনালী ব্যাংকের এই 2টি পদ রয়েছে। জব আইডি 10,228টি। ক নম্বর স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে শিক্ষাসমূহে ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। গ নম্বর শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। 6 নম্বরে আছে অফিসার আইটি, গ্রেড হবে দশম, 16,000 থেকে 38,640 টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। পদের সংখ্যা হবে 332টি, যার সোনালী ব্যাংক পিএলসির জন্য 183টি, জনতা ব্যাংক পিএলসির জন্য 100টি, অগ্রণী ব্যাংক পিএলসির জন্য 43টি, প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্য 6টি। জব আইডি হবে 10,229। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষার সময়ে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। গ নম্বর শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। 7 নম্বর ক্রমিক নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ারিং, গ্রেড হবে নবম, টাকা হবে 22,000 থেকে 53,060 টাকা এবং এর সাথে অন্যান্য সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। পদের সংখ্যা 2টি, যা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য। জব আইডি হবে 10,230। শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। খ নম্বর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান নির্ধারণকারী নির্দেশনা। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় 2/6/2009 এবং 2/3/2010 তারিখে প্রজ্ঞাপন নং যথাক্রমে এই যে অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম এবং দ্বিতীয় বিভাগ বা শ্রেণী নিম্নরূপে বর্ণিত হবে। এসিসি বা সমমান এবং এইচএসসি যে সমান পরীক্ষার ফলাফল, সেক্ষেত্রে জিপিএ 3 বা তদূর্ধ্ব প্রথম বিভাগ হিসেবে গণ্য হবে। জিপিএ দ্বিতীয় থেকে তৃতীয় এর কম দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য হবে। 2 নম্বরে হচ্ছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে 4.00 পয়েন্ট স্কেলে, 5.00 পয়েন্ট স্কেলে, 3.00 বা তদূর্ধ্ব, 3.75 বা তদূর্ধ্ব প্রথম শ্রেণী বা শ্রেণীর তে অন্তর্ভুক্ত হবে। 2.25 বা তদূর্ধ্ব কিন্তু 3.00 এর কম, 2.813 বা তদূর্ধ্ব কিন্তু 3.75 এর কম দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগের অন্তর্ভুক্ত হবেন।
3 নম্বরে আছে বয়স 18/11/2024 তারিখে ক্রমিক নম্বর 1 এর প্রার্থীদের বয়স সর্বোচ্চ 35 বছর, ক্রমিক নম্বর 1 ব্যতীত সকল প্রার্থীদের বয়স সর্বনিম্ন 21 ও সর্বোচ্চ 32 বছর হবে। 4 নম্বরে আছে আবেদন দাখিলের শেষ সময় বা তারিখ 21/5/2025 তারিখ রাত 11:59 এবং আহ, আহ, এটা হলো শেষ তারিখ। আবেদনপত্র দাখিলের শেষ তারিখ বা সময়ই হবে 21/5/2025 তারিখে রাত 11:59 পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। ফি প্রদান বা ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ বা সময় হবে 25/5/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত। আবেদনপত্র ফি অফেরতযোগ্য টাকা 200 মাত্র। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য 7 দ্রষ্টব্য। অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফি টাকা 50 মাত্র, যা পরবর্তী তাদের আবেদন ও দাখিলকৃত দলিলাদি যাচাই সাপেক্ষে সমন্বয় করা হবে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। আবেদনের পদ্ধতি কিভাবে আপনারা আবেদন করবেন। অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট e-recruitment.bb.org.bd এর নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন আবেদন করতে হবে। ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। সিভি আইডি নাম্বার বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের বিদ্যমান সিভি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন করলে একটি সিভি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। একজন প্রার্থী একের অধিক সিভি তৈরি করতে পারবেন না। প্রার্থীর বিবরণ প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসসি অথবা সমমানের সনদ অনুযায়ী অনলাইনে আবেদন লিখতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানা প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয় সনদের উল্লেখিত স্থায়ী প্রার্থীকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসাবে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলার প্রার্থী তার স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসাবে ব্যবহার করতে পারবেন। তবে আবেদন দাখিলের পরে কোনো মহিলার প্রার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানা অনুকূলে নিজের স্থায়ী ঠিকানার পরিবর্তন করতে পারবেন। ছবি ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবেন, তবে নতুন প্রার্থীকে অবশ্যই অনধিক 3 মাস পূর্বে তোলা সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত রঙিন ছবি স্ক্যান করে 600x600 পিক্সেল এবং ফাইল সাইজ 100 কেবি এর বেশি নয় এরূপ মাপে ওয়েবসাইটের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদা কালো ছবি এবং ইনফরমাল ছবি আপলোড করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। স্বাক্ষরের ক্ষেত্রে প্রার্থীর নিজের স্বাক্ষর স্ক্যান করে 300x80 পিক্সেল এবং ফাইলের সাইজ 60 কেবি এর বেশি নয় এরূপ মাপে ওয়েবসাইটে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে। নিবন্ধনকৃত কোনো প্রার্থীর ছবি স্বাক্ষর পরিবর্তনের প্রয়োজন হলে সিভি আইডি নাম্বার, ইতিপূর্বে স্ক্যানকৃত ছবি বা স্বাক্ষরসমূহ জেপিজি, জিআইএফ, .png ফরম্যাটে প্রার্থীর নিবন্ধিত ইমেইলে info.bscs@bb.org.bd এই মেইলে প্রেরণ করতে হবে। অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লিখিত করতে হবে। অর্জিত ডিগ্রির ফলাফল অবশ্যই আবেদন দাখিলের শেষ তারিখ বা তার পূর্বে প্রকাশিত হতে হবে। বিদেশি ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে কি হবে? প্রার্থী ও লেভেল ও এ লেভেল পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল, শ্রেণী, বিভাগ, জিপিএ উল্লেখ সহ তথ্য মৌখিক পরীক্ষার সময় চেকিং বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে, অন্যথায় প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এছাড়া আপনাদের অনেক অন্যান্য গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে, ক্লজগুলো দেওয়া আছে, যেমন প্রতিষ্ঠানের
পছন্দক্রম, তারপর আপনার কিভাবে আপনাদের প্রতিষ্ঠানগুলো পছন্দক্রম করবেন, অনলাইন আবেদন প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনা নিয়ে প্রার্থী কর্তৃক প্রতিষ্ঠান পছন্দক্রম নির্ধারণ করতে হবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে তাদের অর্জিত মেধাক্রম এবং অনলাইন আবেদনের উল্লেখিত পছন্দক্রম অনুসারে শূন্য পদ থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিয়োগের জন্য মনোনীত হতে হবে। আবেদন দাখিলের পর উক্ত পছন্দক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট, কিভাবে আপনারা ফি পেমেন্ট করবেন অ্যাপ্লিকেশনে সেটার একটা ডেমো এখানে দেওয়া আছে। ভেরিফাই পেমেন্ট কিভাবে হবে সেটা এখানে দেওয়া আছে। ট্র্যাকিং পেজ সংগ্রহ, তারপর অনলাইন আবেদনে পিতামাতার জন্ম তারিখ ইত্যাদি অত্যন্ত সতর্কতার সাথে এখানে উল্লেখ করবেন, কারণ অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। 9 নম্বর আছে প্রার্থীকে প্রাথমিক নির্বাচন লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তারপর পরীক্ষার পদ্ধতি এবং নম্বর বন্টন পদ্ধতিতে নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd এ প্রকাশ করা হবে। তারপর 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর এবং 14 নম্বর পর্যন্ত দেওয়া আছে। আপনারা সবকিছু খুবই গুরুত্বের সাথে পড়ে তারপরে আবেদন করবেন। বিশেষ দ্রষ্টব্যে দেওয়া আছে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল, নির্ধারণ ফি প্রদান এবং পেমেন্ট ভেরিফাই সম্পন্ন হলে ট্র্যাকিং পেজটি হার্ড কপি এবং ফটোকপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ করা যাচ্ছে। সো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এই ছিল একটি সরকারি ব্যাংকের ষষ্ঠ, নবম, দশম গ্রেডের জন্য 680টি পদের একটি বিস্তারিত আলোচনা। আপনারা উপকৃত হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। আজ এই পর্যন্তই, সবার সফলতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।